কল্পনা করুন এমন একটা পৃথিবীর যেখানে মাত্র দুইটা শক্তি গোটা সভ্য জগতের ভাগ্য নির্ধারণ করত। পশ্চিমে ভূমধ্যসাগর ঘিরে বিস্তৃত ছিল বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য, কনস্টান্টিনোপল নামের জাঁকজমকপূর্ণ রাজধানী থেকে শাসিত, যার সোনালী গম্বুজ, বিশাল প্রাসাদ আর অগণিত সৈন্যবাহিনী উত্তর আফ্রিকা আর পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়েছিল। পূর্ব দিকে দাঁড়িয়েছিল আরেকটি মহাশক্তি, সাসানীয় পারস্য সাম্রাজ্য। থেসিফিনের রাজদরবার থেকে শাসিত হতো এই সাম্রাজ্য। বিস্তৃত ছিল আজকের ইরান, ইরাক আর মধ্য এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে। আর এই দুই মহাশক্তির ঠিক মাঝখানে নীরবে দাঁড়িয়ে ছিল বিশাল উত্তপ্ত মরুভূমির আরব উপদ্বীপ। কঠোর জলবায়ু আর সীমিত সম্পদের কারণে এই মরুভূমিকে দুই মহাশক্তি উপরে উপরে ততটা গুরুত্ব না দেখালেও ভৌগোলিকভাবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এক অবস্থানে দাঁড়িয়েছিল আরব উপদ্বীপ। ইয়েমেন থেকে সুগন্ধি আর মশলা, সিল্ক রোড থেকে আসা রেশম আর মূল্যবান পণ্য, এই সবকিছু আরবের ভেতর দিয়েই পৌঁছাতো রোম আর পারস্যের বাজারে। তাই দুই সাম্রাজ্যই আরবের রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করত, তবে সেটা সরাসরি না। আরব থেকে আসা যে কোনো হুমকি ধামকি তারা মোকাবেলা করত নিজেদের আরব মিত্র গোত্রের মাধ্যমে। রোমানরা সিরিয়া সীমান্তে গাসানীয় গোত্রকে নিজেদের মিত্র বানিয়েছিল, আর পারস্যরা ইরাক সীমান্তে লাখামীয় গোত্রকে নিজেদের ছায়ায় রেখেছিল। তাই মক্কা বা মদিনায় কি ঘটছে এই বিষয়ে দুই মহা সাম্রাজ্যের কোনো ধারণাই ছিল না। কেউ কল্পনাও করতে পারেনি এই অবহেলিত মরুভূমি থেকেই বিশ্ব ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হতে চলেছে। এমন এক ইতিহাস যা পরবর্তী 50 বছরের মধ্যেই ইসলামকে পৃথিবীর মানচিত্রে এক প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসলে আল্লাহর পরিকল্পনা তো এমনই হয়, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।